হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আগেই বলে রাখি, এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো একটু ইগনোর করো, কারণ লিটারেলি এখন 1:30 বাজে আমি এই ক্লিপটা শ্যুট করছি। আর আমাদের মানে পুরো অ্যাপার্টমেন্টে বা এই পুরো সোসাইটিতে কেউ জেগে আছে বলে আমার মনে হয় না। আমি একমাত্র এই পাগলের মতন এখন এই ভিডিওটা করছি। তো অ্যাকচুয়ালি যেটা ভিডিওটা আজকের হতে চলেছে সেটা হচ্ছে, আমরা তো রিসেন্টলি যেরকমটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা কলকাতা থেকে পুনে ট্রাভেল করেছি আমাদের গাড়ি করে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আর ওই ভিডিওটা আমি একদম র্যান্ডাম যেদিনকে আমরা ট্রাভেল করছি সেদিন মানে একদম সকাল থেকে স্টার্ট করে দিয়েছিলাম। তার আগে কোনো ইন্ট্রো নেওয়া পসিবল হয়নি, তাই এখন আপলোড করার আগে ভাবলাম ইন্ট্রোটা এখানেই শ্যুট করে নিই। তো চলো বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা শুরু করব। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। তো আমরা সপরিবারে বেরিয়ে গেছি, আর বেরোনোর সময় মুহূর্তেটা ব্লগ করা যায়নি, একটু ব্যাপার স্যাপার একটু ইমোশনাল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন বেরিয়েছি, সদ্যই বেরিয়েছি, বেরিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। পিছনে আমাদের ছেলেপুলে সব সেট হয়ে গেছে, একদম সব সেট হয়ে গেছে, দুজন দুদিকে জানলা ধরে নিয়েছে। তো যাক, আমাদেরও জার্নিটা শুরু হলো খাদিনা মোড় থেকে। তো চলো, বাকি ব্লগটা সামনে তোমরা দেখতেই পাবে, আমাদের পুরো জার্নিটা তো তোমরা একসাথে আমাদের সাথে থাকবে। তো চলো, সময়টা হচ্ছে 8:22, আমরা দিল্লি রোডে উঠে গেছি। আর এখন সবে আমরা চুচড়ো থেকে উঠেছি, বড়জোর চন্দননগর অব্দি হয়তো পৌঁছেছি। আর মাঝে দিয়ে একটুখানি প্রবলেম হয়েছে ভিতরে আমাদের লোকাল এরিয়ায়, তোর জন্য একটু দেরি হয়ে গেল দিল্লি রোডে উঠতে। তো আজকে স্টার্টটা তো অনেক দেরি হলো, বাট ঠিক আছে, আশা করছি পরে আমরা ডিস্টেন্সটা কভার করে নেবো। ডবি আমার সাথে রয়েছে, সিম্বা পিছনে। সিম্বার একটু প্রবলেম হচ্ছে কমফোর্টেবল হতে, তো ওকে আমরা একটু টাইম দিচ্ছি, ও ওই জায়গাটার মধ্যে কমফোর্টেবল হয়ে যাক। আর ও একটু কান্না করছে, ও অ্যাকচুয়ালি ও গাড়িতে ও বসলেই ও এক্সপেক্ট করে যে জানলাটা নামিয়ে দেওয়া হবে আর ও বাইরে দেখবে, কিন্তু সেটা হাই রোডে তো পসিবল না। তো সেটা যেহেতু হচ্ছে না, ওর জন্য ও একটুখানি আনকমফোর্টেবল আছে, বাট কিছু করার নেই আমাদেরও। তো ও আপাতত শুয়েছে, কিন্তু শুচ্ছে কখনো শুচ্ছে না, উঠছে বসছে। ও কাজ দিয়ে দেখতে একদমই পছন্দ করে না, ও চায় একদম জানলাটা খুলে দেওয়া হোক, বাইরে মুখ বার করে থাকবে। তো বাট ঠিক আছে, দেখি, এটা তো সবে শুরু। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে ও কমফোর্টেবল হয়ে যাবে, আর ও যদি প্রপার স্পেসটা পায়, ওর জন্য আমি ডবিকে সামনে আমার সাথে নিয়ে নিয়েছি। ও যদি কমফোর্টেবল হয়ে যায়, তারপরে আমি ডবিকে ওখানে আমার দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। এরপর থেকে আই ডোন্ট নো কী হলো, আমার বেশ কিছু ক্লিপ কোনো ভয়েস ক্যাপচার করেনি, আমি এটা পরে দেখতে পাই, তাই আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন সময়টা হচ্ছে 8:54, আর এখান থেকে কোলাঘাট হচ্ছে 55 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 115 কিলোমিটার। তো আজকে যে আমরা জার্নিটা করছি সেটার রুটটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো আমি এখানে গুগল ম্যাপে এন্টার করে নিয়েছি আমার যে ডেস্টিনেশন, চুচড়ো রেলওয়ে স্টেশন থেকে পুনে এয়ারপোর্ট আমার বাড়ি, সেখান অবধি। তো আমাদের পুরো জার্নিটা না 3 দিনের হচ্ছে, 2টো স্টপেজ আমরা নেব এর মধ্যে। তো ডে 1 আমরা বাড়ি থেকে বেরোবো, বেরিয়েই আমরা ডিরেক্ট যাব হচ্ছে সম্বলপুর, উড়িষ্যা, যেটা ডিস্টেন্সটা হচ্ছে 586 কিলোমিটার। আর নেক্সট ডে সম্বলপুর থেকে আমরা ডিরেক্ট নাগপুর চলে যাব, মহারাষ্ট্র এন্টার করে যাব, ডিস্টেন্সটা হচ্ছে 555 কিলোমিটার। আর ডে 3 মানে আমাদের ফাইনাল ডেতে নাগপুর থেকে আমরা পুনে ডিরেক্ট চলে যাব। তো সেদিনকার ডিস্টেন্সটা সব থেকে বেশি, 684 কিলোমিটার। বাট সেদিনকে আমরা নাগপুর থেকে বেরিয়েই ঔরঙ্গাবাদ অবধি, মানে প্রায় 500 কিলোমিটার অবধি আমরা কাটাবো হচ্ছে সমৃদ্ধি মহামার্গের ওপর। তো আশা করা যায় কম্পারেটিভলি বাকি 2টো দিনের তুলনায় আমরা এই দিনকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ বেশি ডিস্টেন্স কভার করতে পারবো। কারণ সমৃদ্ধি মহামার্গ তোমরা সবাই জানো, যেটাকে এখন মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়েও বলে, 700 কিলোমিটার লেন্থের এই রাস্তাটা, যেখানে আগে মুম্বাই যেতে 12 ঘন্টা সময় লেগে যেত নাগপুর থেকে, সেটা এখন 8 ঘন্টায় যাওয়া যায়। এটা একটা 6 লেন এক্সপ্রেসওয়ে। তো আমরা যেহেতু 500 কিলোমিটার ওটার ওপরেই কাটাবো, তো আশা করছি আমরা সেদিনকে তাড়াতাড়ি পৌঁছাবো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ফার্স্ট টোল প্লাজা, যেটা আমরা ক্রস করলাম, কালারা টোল প্লাজা। আর সময়টা হচ্ছে 9:22, আর এখান থেকে আমি এই সানগার্ড দুটো কিনেছি, 100 টাকায় দুটো পেয়েছি, তাই নিয়ে নিয়েছি। তো দেখতে দেখো, ক্রস করে একটু দাঁড়ালাম, ফার্স্ট চা ব্রেক নিলাম, ঠিক আছে। আর ডবি সিম্বা ওদেরকে একটু হিসু করিয়ে নিলাম, একটু জলও খাওয়াবো, আর
কিছু জিনিসপত্র আমাদের দরকারও ছিল, সেগুলো এনে রাখবো। তো এখন আমরা খাচ্ছি লেমন টি, আর ভিতরে সব রয়েছে ওরা। তারপর হ্যাঁ, চাটা বেশ ভালো ছিল। বাই দ্য ওয়ে, ড্রাইভিং সিটে কে? ডবি, ড্রাইভ করছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক করে নিয়ে যেও আমাদেরকে। আই হ্যাভ নো আইডিয়া আমি এখানে কি বলছিলাম। সো এই ভিডিওর অডিওটা তো আর মানে রিকভার করা পসিবল না, তো এমনি নর্মালি কিছু জিনিস তোমাদের সাথে তাহলে এই ক্লিপের দ্বারাই শেয়ার করে নিই। তো আমরা কিভাবে মানে পুরো সেট আপ করেছিলাম, কীভাবে কি নিয়ে আসছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের ব্যাক সিট যেটা আছে ওটাকে ফোল্ড করে নিয়ে সিম্বা ডবির জন্য একটা বেড বানিয়ে দেবো। তবে আমাদের লাস্ট মোমেন্টে কি বুঝতে পারলাম যে ওরকম বেড করলে অত বেশি কমফোর্টেবল ওদের জন্য হচ্ছে না। তাই যেটা করলাম, আমাদের যত লাগেজ ছিল সমস্ত কিছু আমাদের ডিকিতে সেট হয়ে গেছিলো, বা অনেকগুলো ব্যাগই ডিকিতে চলে গেছিলো। এখন শুধু কিছু খুচখা যেগুলো আমাদের দরকার পড়তে পারে সেগুলো ওই ফ্রন্ট সিট আর ব্যাক সিটের মাঝখানে যে গ্যাপটা ওর মধ্যে রেখে দিয়েছিলাম। যেমন সিম্বা ডবির খাবার, তারপর হচ্ছে গিয়ে জল, বাটি, তারপর আমাদের খুচখাচ কিছু খাবার, টিস্যু পেপার, এগুলো আমি এমনভাবে রেখেছিলাম যাতে সিটে বসেই আমি অ্যাক্সেস করতে পারি, কারণ বারবার নামাটা তো পসিবল নয়। আর সিম্বা ডবির খাবার প্রথম দিনেরটা যদিও বা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বানিয়ে, মাংস ভাত, তো এবার ওইটাই খাইয়েছি ওদেরকে। তো আর বাকি হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম ওদের, মাঝখানে যদি কখনো দেরি হয় ওদেরকে খাওয়াতে, তাহলে যাতে আমি ইমিডিয়েট দিয়ে দিতে পারি। আর কোনো সমস্যা অ্যাসাজ হয়নি। সিম্বাকে একটু বারবার নামাতে হচ্ছিলো, কারণ ওর প্যাটার্নটা তো আমরা জানি না, এই প্রথম এতটা ট্রাভেল করছে, তো ওর কমফোর্টেবল যাতে হয়, ও কিসে কী প্রবলেম হচ্ছে সেটা তো আমাদেরকে বুঝতে হবে। তাই একটু বারবার দাঁড়াতে হচ্ছিলো যাতে ও টয়লেট করে নিতে পারে। তো এমনি প্রথম দিনটা বলে একটু সমস্যাটা হয়েছে, পরের দিকে আর সমস্যা হয়নি। পরের দিকে ও কমফোর্টেবল হয়ে গেছে অনেকটা, এই জার্নিটার সাথে সাথে যতটাই গিয়েছে। আর বাকি তো এমনি ও খুব ভালোভাবেই জার্নিটা করেছে। আর ওদের জন্য একটা কভার টাইপ কিনে নিয়েছিলাম, যেটা সিটের ওপর দিয়ে বিছিয়ে দিয়েছিলাম, যাতে ওরা যদি বাই চান্স হিসু বা বমি কিছু টাইপ করেও দেয়, তাহলে ওটা ওয়াটারপ্রুফ, আমাদের গাড়ির সিটটাকে এফেক্ট করবে না, আর ওরা খুব কমফোর্টেবলি ওটার ওপর বসে যেতে পারবে। তো এদিকে দেখো আমরা কিন্তু উড়িষ্যা ঢুকে গেছি, সময়টা এখন বাজছে 2টো। আর আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, তাই কখন উড়িষ্যা ঢুকেছি সেই ক্লিপটা আমি নিতে পারিনি। এখানে স্পিড লিমিট হচ্ছে 80, তাই একটু আস্তেই চলছি। রাস্তা তো এখন অবধি ভালো আছে, তো বাকি সামনে কি হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এতক্ষণ জার্নিটা করলাম, আমরাও যে সিটে বসে এতটা গেছি, তো কেমন কি আমাদের অভিজ্ঞতাটা সেটা আমি ভাস্করকে জিজ্ঞেস করছিলাম, তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, এই জার্নিটাতে আমি খুব একটা চাপ নিইনি আর কি, ধীরে সুস্থেই গাড়ি চালিয়েছি। ওভারঅল 70, 80, 85 ম্যাক্সিমাম, যেন খুব একটা স্ট্রেস না পড়ে, আমাকে বেশি জাজমেন্টাল হতে না হয় রোডে। তো আরাম করে কন্ট্রোল ওয়েতে আমি ক্রস করছিলাম, সিটগুলো খুব কমফোর্টেবল ছিল। তো ওভারঅল খুব বেশ ভালোই লেগেছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ফার্স্ট টাইম ছিল, ভাবছিলাম যে কেমন হবে, কিন্তু না, খুব একটা অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবেই গেছি, খুব কমফোর্টেবল ওয়েতেই গেছি। যখন ব্রেক দরকার ব্রেক নিয়েছি, যখন চালানো মনে হচ্ছে চালিয়েছি। হ্যাঁ, খুব সিম্পলই ছিল, খুব একটা প্রবলেম আমাদের তো হয়নি, ভালোই লেগেছে। চলো তোমাদেরকে পাহাড় দেখাই। এখন সময়টা হচ্ছে 2:17। আমরা এখন উড়িষ্যাতে আছি, আর চারপাশের ভিউটা তো জাস্ট অসাধারণ। রাস্তাটা তো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। তো আমরা এখন কেউনঝড় মন্দিরে। এই মন্দিরটি খুব পপুলার, এরকম জানি, দেখে বলতে হবে। না 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 না, এটা সরি, এটা হচ্ছে দর্শনী। হ্যাঁ। এই হনুমান, কত হনুমান।
ডবি হনুমানকে তুলে নিয়ে যাবে। डॉबी हनुमान, सॉरी ये तो बात हो, ये तो बंदरिया है। बाय बाय, सी यू एवरीवन। আমরা এখন পাহাড়ি পথে চলেছি। ওরা দেখছে সিম্বাকে, ডবিকে। টোটালি পাহাড়ি রাস্তায় প্রথমবার ভাস্কর 4 চাকা নিয়ে। পুরোপুরি জঙ্গল আর পাহাড়ি রাস্তাঘাট, আর চারপাশে সাইনবোর্ড দেওয়া এলিফ্যান্ট অ্যাক্টিভিটি এরিয়া, ও মুভমেন্ট এরিয়া, যাই হোক। তাতে আমাদের কি, আমরা তো দুটো নিজস্ব এলিফ্যান্ট নিয়ে যাচ্ছি, একটা বেবি এলিফ্যান্ট, একটা বিগ এলিফ্যান্ট। পুনেতে বাইকে করে স্কুটি করে তো অনেক পাহাড় ঘুরেছি, উড়িষ্যায় প্রথম, আর তাও আবার 4 চাকা করে। সামনের রাস্তাটা তোমাদেরকে একবার দেখাই। যুদ্ধে নেমেছি। ওরে বাপরে, এখন বাজে 4:30, আর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারলাম। কোথাও তো প্রথমে কিছু পাচ্ছিলাম না, তবে একটু ন্যাশনাল হাইওয়ে ছেড়ে একটু ভিতর দিকে এসেছিলাম, তার জন্য কিছু পাচ্ছিলাম না, বাট পেয়ে গেছি। তারপর আমরা দোকানে তরকা রুটি খেয়ে ওদের জন্য ভাত নিয়ে নিয়েছিলাম ওখান থেকে নিয়ে, আর বাড়ি থেকে চিকেন করে নিয়ে এসেছিলাম, তো সেটাই মেখে খাইয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ওরাও খেয়ে নিয়েছে। তো এখন সেট আমরা, আর এখন আমরা আছি এই কিছুক্ষণ আগে শিমলিপাল ক্রস করলাম। তো যাই হোক, দেখি আর কতক্ষণ লাগে, তো সবটাই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো দেখতে শীতকালে আর এই সুন্দর রাস্তা, কেমন যেন মনে হচ্ছে যে ছেড়ে চলে যাচ্ছে কিছু সেটা ঠিক কথা। মানে একটু একটু করে যাচ্ছি, আর কতটা করে দূরে যাচ্ছি ফ্যামিলি মেম্বারদের সাথে। এখন হয়ে গেছে সন্ধে, আর আমরা এখন আছি কেওনঝাড়। এখনো অনেকটাই রাস্তা, যদি সেরকম হয়, যদি মনে করি যে যাবো না, তাহলে মাঝখানে কোথাও একটা থাকার ব্যবস্থা করবো, আর নয়তো ডিরেক্ট সম্বলপুর চলেই যাব। আর এখন আমরা যাচ্ছি যে পাহাড়ি রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। সো চলো দেখতে থাকো, নেক্সট ডেস্টিনেশন কোথায়, সম্বলপুর না কোথায় দাঁড়াচ্ছি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ন্যাশনাল হাইওয়ে 49-এর ওপর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এখনো অবধি সব থেকে মানে ভালো রাস্তাগুলোর মধ্যে একটা। আমাদের ডেস্টিনেশন এখনো 137 কিলোমিটার, ওই একই। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সম্বলপুর। তো এবার যাই হোক, তোমরা দেখতে থাকো। আনফর্চুনেটলি আমাদের যে ফার্স্ট দিনের ডেস্টিনেশন ছিল সম্বলপুর, আমরা পৌঁছাতে পারিনি। আর সবার মুখে শুনলাম সামনে ঘাট সেকশন আছে, তো রাত্রিবেলা সেটা পার করা সাহসটাও আমাদের মধ্যে হয়নি। তো আমরা ঠিক করি যে আমরা মাঝেই থেকে যাব, বাট কোনো হোটেল না পাওয়ার কারণে আমাদেরকে এই যে টোল প্লাজাতেই রাতটা কাটাতে হয়। আর আমি এখানে এই গ্যাস মিনি স্টোভ আর গ্যাস ক্যানিস্টারটা নিয়ে এসেছিলাম, সাথে কিছু ম্যাগির প্যাকেট, এটা করেই রাত্রির ডিনারটা সেরে ফেলি। আর সামনের সিটে আমি আর ভাস্কর রিক্লাইন করে, পিছনের সিটে ওরা দুজন নিয়ে ঘুমিয়ে পড়ি ভালোই। আর এটা কিন্তু খুবই সেফ ছিল, টোল প্লাজাটা চলতি টোল প্লাজা ছিল, আর গার্ডরা ওখানে ঘোরাফেরা করছিল, কোনো সমস্যাই হয়নি। আরও বেশ কিছু গাড়ি ওখানে ছিল যারা আমাদের মতনই রাত কাটিয়েছিল। আজকে
26শে ডিসেম্বর, আর আমাদের আজকে ডে 2 শুরু হলো। কালকে অবশ্য আমরা আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সম্বলপুর, তত দূর অব্দি আমরা পৌঁছাতে পারি না, আমরা মাঝেই এক জায়গায় হল্ট করি। আর দুর্ভাগ্যবশত আমার ফোনে স্টোরেজ একদম ফুল হওয়ার কারণে কালকে আর কোনো ভিডিও নিতে পারিনি, বাট আজকে আবার ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। আর আজকে এখন বেরোচ্ছি, এখন টাইমটা কটা, এখন হচ্ছে 5:44। আজকের আমাদের ডেস্টিনেশন নাগপুর। আর এদিকে আমাদের ম্যাপ সেট, কতক্ষণ সময় দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে বলে দেবো। আর তো চলো, হবে আমাদের থার্ড ফিউলিং। বেরানোর পর এটা থার্ড না ভাস্কর? ওভারঅল তো বোধহয় 4 বার ভরালে নাকি ভাস্কর? উল্টো ইয়ে পড়ে। রাস্তা তো এখন মুভমেন্ট ভালোই স্মুথ, আর সামনে এখন সকাল হচ্ছে আস্তে আস্তে। চারপাশে ভিউটা তো কোনো কথা হবে না, জাস্ট সুরাট কলকাতা হাইওয়েতে, হাইওয়ে 53, ন্যাশনাল হাইওয়ে 53-তে। আর রাস্তাটা কিন্তু এরকম খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে, একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার্ক আর কি। আর চারিদিকে সাইনবোর্ড রয়েছে, লেখা রয়েছে ওয়াইল্ড অ্যানিমাল ক্রসিং জোন। কি দেখতে পাবে ভাস্কর ওয়াইল্ড অ্যানিমাল? ওই যে ওখানেও দেওয়া আছে। সচরাচর এরকম ভাবে বের হয় না, লাখ থাকলে তখন দেখা যায়। আমাদের ডেস্টিনেশন এখনো 592 কিলোমিটার। চেষ্টা করবো আজকে একটু তাড়াতাড়ি টানার, মানে না থেমে, খুব একটা বেশি ব্রেক নেবো না। আগের দিন আমাদের অনেকটা ব্রেক নেওয়া হয়ে গেছিল। বাকি সব সেট, টবি সিম্বা দুজনেই এখন অনেকটাই এটার সাথে কি বলবো অ্যাডজাস্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া ওদের ঠিকঠাক, কাল অব্দি ঠিকঠাকই খাওয়া দাওয়া হয়েছে, যদিও বা কাল অব্দি বাড়ির খাবারই খেয়েছে ওরা। বাকি আজকেরটা দেখা যাবে। আর এই দেখো পাহাড়ি রাস্তাঘাট, ওয়াইল্ড অ্যানিমাল বলতে কটা বাঁদর তো অবশ্যই দেখেছি। এখন সময়টা হলো 10:27, আর আমরা প্রায় উড়িষ্যা বর্ডারের কাছে চলে এসেছি। এবার আমরা ছত্তিশগড় এন্টার করব। তো এখন তো আমরা মাঝে দিয়ে একটা শুধু চা ব্রেক নিয়েছি, টিফিন ব্রেক এখনো নিইনি। টবি সিম্বাকে গাড়িতেই খাইয়ে দিয়েছি বিস্কুট। তো ওরাও এখন, এই যে টবি আমার সাথে রয়েছে, আর পিছনে সিম্বা। নাও হি ইজ কমফোর্টেবল। হ্যাভ আ টি ব্রেক। নাও তোমাকে কি বলছে, তুমি কমফোর্টেবল? তোমাকে একটা টি ব্রেক নিতে বললো গুগল ম্যাপ। তো আর হয়তো মেবি 1 কিলোমিটার মতন আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে যাব, ছত্তিশগড় এন্টার করবো।